ইলেকট্রিক কার কোম্পানিগুলো আপনাকে বোকা বানাচ্ছে। দাবি করা হয় নাকি ইলেকট্রিক কার দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব হয়। নিঃসন্দেহে বর্তমানে এটা একটা ভুল দাবিও হতে পারে। একটা ইলেকট্রিক গাড়ির সব থেকে ইম্পর্টেন্ট অংশ হলো তার ব্যাটারি। আর এই ব্যাটারি বানাতে লাগে কোবাল্ট ও লিথিয়ামের মতন রেয়ার উপাদান, যা এক্সট্রাক্ট করতে মাটি খনন করতে হয় ও প্রচুর পরিমাণে জল নষ্ট হয় ও প্রচুর পরিমাণে জঙ্গল কেটে ফেলা হয়। আর তারপরও সেই ব্যাটারির লাইফ স্প্যান খুবই কম হয়, মাত্র কয়েক বছরের মধ্যে ব্যাটারি ফেলে দিতে হয়। দ্য গার্ডিয়ানের আর্টিকেল থেকে জানলাম, ভলভো রিসার্চ অনুযায়ী একটা নর্মাল পেট্রোল বা ডিজেল গাড়ি বানাতে যত গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় তার থেকে 70% বেশি গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় একটি ইলেকট্রিক গাড়ি বানাতে। এবার আসি যখন আপনি ওই ইলেকট্রিক গাড়ি ব্যবহার করবেন। একটি ইলেকট্রিক গাড়ি পরিবেশ বান্ধব কিনা সেটা নির্ভর করে তার চার্জিং সোর্সের উপর। যেমন আমাদের দেশের ইলেকট্রিসিটির মেইন সোর্স হলো কয়লা। তাই যখন কেউ তার ইলেকট্রিক গাড়িটিকে যে ইলেকট্রিসিটিতে চার্জ করবে সেই ইলেকট্রিসিটির উৎস কয়লা হওয়াটা সাধারণ। এটা কিছুটা এমনটা নয় কি যে আপনি ঘর ঝাঁটিয়ে নোংরাটা আবার আপনার ঘরের মধ্যেই ফেললেন। একটা অ্যাভারেজ ডিজেল গাড়ি প্রতি কিলোমিটারে প্রায় 120 গ্রাম CO2 রিলিজ করে, আর একটা ইলেকট্রিক গাড়ি প্রতি কিলোমিটারে প্রায় 0.15 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি খরচ করে। আর ওই 0.15 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি উৎপন্ন করতে যদি কয়লার ব্যবহার করা হয়, তবে ওই 0.15 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি উৎপন্ন করতে প্রায় 123 গ্রাম CO2 উৎপন্ন হবে। তার মানে ওই ইলেকট্রিক গাড়ি ডিরেক্টলি দূষণ না করলেও ইনডিরেক্টলি ডিজেল গাড়ির থেকে বেশি দূষণ করছে। তবে কি ইলেকট্রিক গাড়িগুলো বেকার? একদমই না। যদি এই গাড়িগুলোকে চার্জ করার জন্য গ্রিন এনার্জি ব্যবহার করা হয়, যেমন সোলার, উইন্ডমিল, টারবাইন, তবে এই ইলেকট্রিক গাড়ি হবে সেরা বিকল্প। এবং আমাদেরও ধীরে ধীরে ইলেকট্রিক গাড়িতে শিফট করে যাওয়া উচিত, যাতে কার কোম্পানিগুলো ইভির উপর আরো রিসার্চ ও ডেভেলপমেন্ট করে, যার ফলে আমরা ইভি কে আরো ভালো বিকল্প হিসেবে পাবো। আর যদি আপনি সত্যি পরিবেশের কথা ভেবে ইভি ব্যবহার করতে চান, তার আগে গ্রিন এনার্জিকে নিজের বাড়ির বিদ্যুতের সোর্স বানান, আর যত বেশি সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। আমি এরকমই কৌতূহলী তথ্যপূর্ণ ভিডিও বানাতে থাকি, তাই ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন।